গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা সকাল সকাল চলে গেছিলাম নাচিন্দা মন্দিরে। সঙ্গে ছিল আমার সঞ্চিতা। তো সঞ্চিতা আমি দুজন সকাল সকাল বাস ধরে চলে গেছিলাম নাচিন্দা ঠাকুরের কাছে। কারণ সঞ্চিতা মানত করেছিল যে ওর ফেসবুকের যেদিন প্রথম পেমেন্ট ঢুকবে ঠিক তার পরের দিনই নাচিন্দা মন্দিরে যাবে। অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যে যেদিন ফেসবুকে ফার্স্ট পেমেন্ট পাবো সেদিন তার পরের দিনই গিয়ে পুজো দিয়ে আসবো। সেই মতো আমি ফার্স্ট পেমেন্ট পাওয়ার পরের দিনই পুজো দিতে গেছিলাম। এর আগে অনেকবার প্ল্যান হয়েছে কিন্তু আমি যেতে পারিনি। ওই যে কথায় আছে না, মা না চাইলে তুমি কোনো দিনই মায়ের কাছে যেতে পারবে না, তো সেটাই হয়েছে। তো মন্দির থেকে ডালা কিনে ঠাকুরমশাইকে দিয়ে আমরা অপেক্ষা করছিলাম যারা পুজো দিচ্ছে তাদের হয়ে গেলে আমরা পুজোটা দিব। তো মোটামুটি এই যে সবাই বসে আছে প্রত্যেকেই সকাল সকাল চলে এসেছে মায়ের কাছে নিজের মনস্কামনা নিয়ে। তো এখানে একটা বড় ঘন্টা আছে। তো সবাই ওটাকে বাজাচ্ছে। মন্দিরে আগে যখন গেছিলাম এটা ছিল না, এখন হয়তো নতুন করে লাগিয়েছে মনে হয়। তো এত পরিমাণ রোদও সেদিন হয়েছিল যে বাইরে কোনো ভিডিও বানানো যাচ্ছিল না, এতটা গরম লাগছিল মুখে। তো তাও মোটামুটি ভিডিও টিডিও বানিয়ে আমরা পুজো দেওয়াটা শেষ করলাম। তো পুজো দেওয়ার শেষে এই যে ম্যাডাম বেরিয়ে পড়েছে, ফেমাস ব্যক্তি। খুব খুশি, সকালবেলা গেছে ঠাকুরের কাছে পুজো দিতে। তো পুজো দেওয়ার পরে আমরা ওই পাশে নাচিন্দা ঠাকুরের মন্দিরের ওই পাশে একটা বিষ্ণু ঠাকুরের মানে মন্দির আছে আর কি। তো বিষ্ণু ঠাকুরের মন্দিরে যখন আমি যাই হঠাৎ করে দেখি যে নতুন একজন বিয়ে করেছে, এসছে আশীর্বাদ নিতে। তো তোমরা কারা কারা নাচিন্দা মায়ের মন্দিরে এসছো, যারা আমাদের কাছাকাছি থেকে দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকম আমাদের দুজনের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।